হ্যালো মেমরি। তো আজকে আমরা করব কি ইনফিক্স টু পোস্টফিক্স। ওকে, ইউজিং স্ট্যাক। এর আগের দিন আমরা কি দেখলাম? এর আগের দিন আমরা দেখলাম যে উইদাউট স্ট্যাক করেছিলাম। ঠিক আছে, উইদাউট স্ট্যাক মিন্স কি? আমরা দেখছিলাম যে a প্লাস বি মাইনাস অফ সি, এটা ছিল যে আমরা তারপরে এটাকে কি করছিলাম, এ বি প্লাস এরকম ভাবে করছিলাম, তারপরে সি মাইনাস। তো এটা ছিল আমাদের এর আগের দিনে নর্মাল ফরম্যাট, একদম নর্মাল ফরম্যাট, পাতি ফরম্যাট। তো এবার আমরা করব কি, এবার আমরা ইউজিং স্ট্যাক করব। ঠিক আছে, স্ট্যাকের মাধ্যমে আমরা দেখবো যে এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, কারণ আমরা বেসিক্যালি স্ট্যাকই করছি। এই সবকিছু কিন্তু আমাদের স্ট্যাকের মধ্যে আসে। তো আমরা করবো কি, ইনফিক্স টু পোস্টফিক্স ইউজিং স্ট্যাক, ইউজিং স্ট্যাক। ওকে, স্ট্যাকের মাধ্যমে আমরা দেখবো। আচ্ছা, আমি দুটো এক্সাম্পল এনেছি। একটা ধরো 5 প্লাস অফ 6 বা 5 মাল্টিপ্লিকেশন, 5 প্লাস অফ 6 মাল্টিপ্লিকেশন অফ 7, এটা আমার কাছে একটা আছে। আর এটা করছে কি 5 প্লাস অফ 6 মাইনাস অফ 7। দেখো দুটোর মধ্যে তফাৎ কি, এরা এই যে প্লাস আর এই মাইনাস, এরা দুজন কিন্তু সেম প্রেসিডেন্ট, এরা কিন্তু আমরা প্রেসিডেন্স করেছিলাম। আর এই মাল্টিপ্লিকেশন আর প্লাসটা কি, এরা কিন্তু দুজন আলাদা প্রেসিডেন্ট। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন প্রেসিডেন্স তো অনেক উপরে, প্লাসের প্রেসিডেন্স কিন্তু সবার নিচে। ঠিক আছে, তো কি এরা দুজন প্রেসিডেন্স আলাদা, কিন্তু এরা দুজন প্রেসিডেন্স কিন্তু সেম। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটা আমরা এবার দেখবো। ওকে, তো আমরা কি করছি, পোস্ট ফিক্স করছি। যদি আমরা নর্মালি দেখে বলে দিতাম যে এটা কিভাবে পোস্ট ফিক্স হয়, তো আমরা বলতাম যে 5টা আগে থাকবে, তারপরে 6 আর 7টা একসাথে হবে, তারপরে মাল্টিপ্লিকেশন পরে যাবে। এটা ছিল আমাদের নর্মাল ফরম্যাট। এবার মানে এটা আমাদের একটা আম জিন্দেগির মতন। এবার আমাদের আসবে মেন্টল জিন্দেগি। দেখো মেন্টল জিন্দেগি যদি আমরা নিতে হয়, তাহলে প্রথমত আমাদেরকে কি দেখতে হবে, কিছু রুলস আছে, রুলস আমরা ফলো করতে হবে। প্রথম রুলস হচ্ছে যে আমাকে লেফট টু রাইট আগে চেক করতে হবে যে কে কে আছে, লেফট টু রাইট যেতে হবে। ওকে, লেফট টু রাইট আমি আগে ফার্স্টে চেক করে নেবো, লেফট টু রাইট। ওকে, দেন তারপরে কি করব, তারপরে যদি আমাদের অপারেন্ট হয়, অপারেন্ট কোনগুলো, 5 6 7, এরা কিন্তু আমাদের কাছে কি অপারেন্ট। এরা যদি অপারেন্ট হয় তাহলে কি হবে, অপারেন্ট গুলোকে আমরা কি করব, আমরা কিন্তু আউটপুট হিসেবে দেখাবো। আউটপুট হিসেবে কাকে দেখাবো, অপারেন্ট গুলোকে দেখাবো, অপারেন্ট গুলোকে দেখাবো। এবার কি 3 নম্বর রুলস কি বলছে, 3 নম্বর রুলস বলছে যদি অপারেটর হয়, সে অপারেটরকে আমরা কি করব, স্ট্যাকের মধ্যে রিপ্রেজেন্ট করব। অপারেটরকে আমরা কি করব, অপারেটরকে আমরা স্ট্যাকের মধ্যে রিপ্রেজেন্ট করব। ওকে, অপারেটর গুলো স্ট্যাকের মধ্যে থাকবে। তারপরে আস্তে আস্তে আমরা আরো রুল দেখবো, সেগুলোকে করতে করতে আমরা বুঝতে পারবো পুরোপুরি। আচ্ছা চলো একটা তাহলে আমরা শুরু করি। প্রথম কাজ কি হচ্ছে, প্রথম কাজ আমাদের লেফট রাইট চেক করা। কি কি আছে আমাদের কাছে, 5 6 আর 7 আছে, এগুলো হচ্ছে আমাদের কাছে কি অপারেন্ট আছে। আর অপারেটর কি কি আছে, প্লাস আর মাল্টিপ্লিকেশন আছে। তো আমরা জানি মাল্টিপ্লিকেশন কিন্তু হায়ার প্রেসিডেন্স, আর প্লাস কিন্তু আমাদের লোয়ার প্রেসিডেন্স। তো এবার আমরা করবো কি, দেখো প্রথম কথা যে আমার কাছে একটা স্ট্যাক আমাকে তৈরি করে নিতে হবে। ওকে, এটা ধরো আমার কাছে স্ট্যাক আছে। এবার আমি কি বললাম, যদি আমার কাছে কি হয়, অপারেন্ট হয়, তাহলে ইনপুট আমার কাছে প্রথমে কি আসছে, ইনপুট যদি আমি দেখি, ইনপুট আমার কাছে প্রথমে আসছে 5। ইনপুট আমার কাছে কি আসছে, ইনপুট 5। 5 আমার কাছে ইনপুট হিসেবে আসলো। দেখো এই অপারেটর হলে কিন্তু আমি স্ট্যাকে ঢোকাবো, অপারেটর না হলে কিন্তু স্ট্যাকে ঢোকাবো না। তো যেহেতু এখানে আমরা অপারেন্ট পেয়েছি 5, তো অপারেন্টকে আমি নর্মালি আউটপুট হিসেবে দেখিয়ে দেবো। আউটপুট তাহলে কি হলো, আমার আউটপুট কিন্তু আমার হয়ে গেল 5। ওকে, নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ কি বলছে, নেক্সট স্টেপ বলছে আমাকে আরেকবার যেতে হবে, মানে লেফট টু রাইট যেহেতু যাচ্ছি, লেফটে প্রথমে এই কাজ আমার কমপ্লিট। এবার কি আমার প্লাসের কাজ দেখতে হবে। তো আমার ইনপুট কি আসলো, এবার ইনপুট দেখো এবার আমার আসলো কিন্তু প্লাস। ইনপুট আমার কি আসলো, প্লাস আসলো। আর আমি কি বললাম, যখনই আমার কাছে অপারেটর থাকবে, সেই অপারেটরকে কোথায় রাখবো, অপারেটরকে আমি দেবো স্ট্যাকের মধ্যে। তো স্ট্যাকের মধ্যে কিন্তু আমার যাবে প্লাস। ওকে, স্ট্যাকের মধ্যে আমার প্লাস চলে গেল। তারপরে কি আছে, তারপরে দেখো 6 আছে। ওকে, আচ্ছা আউটপুট হিসেবে, আউটপুট কিন্তু আমাদের 5ই থাকছে, কারণ আমাদের অপারেটর যেটা আছে সেটা কিন্তু স্ট্যাকের মধ্যে ঢুকে গেল, কিন্তু আমাদের অপারেন্ট যেটা ছিল সেটা কিন্তু অলরেডি আমাদের আউটপুট হিসেবে যেটা ছিল সেটাই আছে। ঠিক আছে, তো এখানে কোনো চেঞ্জেস হলো না। ওকে, নেক্সট কি হলো, নেক্সট আবার আমার কাছে ইনপুট আসবে। ইনপুট আসলো, ইনপুটে কি আসলো, ইনপুটে দেখো 6 আসলো। ওকে, 6 আসলো, তো 6টা কি, 6টা হচ্ছে আমাদের কাছে কি অপারেন্ট। তো যেহেতু আমার অপারেন্ট আছে, তো আউটপুট কিন্তু আমি কি দেখাবো, আউটপুট কিন্তু আমি দেখাবো অপারেন্ট। অপারেন্ট মানে কত, 5 এন্ড 6। কেন, কেন আমার কাছে 5 আগে থেকে ছিল, এবার আমার কাছে একটা নতুন হলো কি 6। আর আমাদের স্ট্যাকে কি আছে এখন অব্দি, স্ট্যাকে কিন্তু আমাদের প্লাস আছে। ওকে, আবার দেখো নেক্সট যাচ্ছি, আবার ইনপুট কি পাচ্ছি, ইনপুট আমি পাচ্ছি কিন্তু মাল্টিপ্লিকেশন। ইনপুট আমি এবার পেলাম মাল্টিপ্লিকেশন। ওকে, ইনপুট আমি যেহেতু মাল্টিপ্লিকেশন পেলাম, আর মাল্টিপ্লিকেশন আমি কি দেখতে পাচ্ছি, মাল্টিপ্লিকেশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা অপারেটর। যেহেতু এটা অপারেটর, তো আমি অপারেটরকে কি করবো, অপারেটরকে আমি স্ট্যাকের মধ্যে ঢুকাবো। ওকে, স্ট্যাকের মধ্যে আমি অপারেটরকে ঢুকিয়ে দিলাম। ওকে, ব্যাস এইটুকু আমার হলো। এবার আমার এখানে আউটপুট কি আসছে, আউটপুট আমার আসছে 5, এরকম এখানে 6 আছে, 6 রেখে দিলাম। আর যেহেতু এটা অপারেটর, অপারেটর আমার স্ট্যাকের মধ্যে ঢুকে গেল, তো এখানে আমার কিছু থাকছে না আপাতত। ওকে, লাস্ট স্টেপ হয়তো এটা, হ্যাঁ 7 আছে, যেহেতু এটা লাস্ট স্টেপ। দেখে নাও ইনপুট আমার কি আসছে, ইনপুট আমার আসছে 7। ইনপুট আমার কাছে আসছে 7, এটা কি, এটা হচ্ছে আমাদের কাছে অপারেন্ড। এটা এটা আমাদের কাছে কি, এটা হচ্ছে আমাদের কাছে অপারেন্ড। তো অপারেন্ড আমার কি আসবে, অপারেন্ড আমার আউটপুট হিসেবে আসবে। অপারেন্ড আমার আউটপুট হিসেবে কি আসবে, 5 6 আর 7। ঠিক আছে, কারণ 5 6 আমার অলরেডি ছিল, আর এবার আমার কি আসলো, এক্সট্রা 7 আসলো। ওকে, এবার দেখো, এবার আমার কাছে এরপরে কিন্তু আর কিছু নেই। এবার যেহেতু এরপরে কিছু নেই, আমার স্ট্যাকে যারা থাকবে সবাইকে কিন্তু আমি পপ করে বের করে নিয়ে আসবো। তো আবার বুঝে নাও যে প্রথম থেকে আমার কি করতে হয়, প্রথম থেকে কিন্তু আমাকে প্রতিটা ইনপুটকে আমাকে লক্ষ্য করতে হবে। যদি সে অপারেন্ড হয়, অপারেন্ড হলে আমি কি করতে হবে, আউটপুট নর্মালি দেখাতে হবে, আউটপুট নর্মালি দেখাতে হবে। ঠিক আছে, আগের আউটপুট এবং পরের আউটপুট যেটা নিউ জেনারেট হচ্ছে, ওই দুটোকে একসাথে করে কনভার্ট করে এত দূরতে আমার আসলো। আর যারা অপারেটর থাকবে, সবকটা অপারেটর কিন্তু আমরা
স্ট্যাকের মধ্যে ঢুকিয়ে দেবো। ওকে, এইটুকু প্রপারলি হলো। এবার যেহেতু আমার কাছে এরপর আর কিছু নেই, তো স্ট্যাকের মধ্যে যতগুলো অপারেটর থাকবে সব কটা অপারেটর কিন্তু আমরা পরপর বের করে নিয়ে আসবো। আর আমরা পরপর কি বের করে রাখবো, যেহেতু স্ট্যাক আমাদের কি ইউজ করে, লিফও ইউজ করে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্ট কি ইনপুট হয়েছিল, লাস্ট ইনপুট হয়েছিল আমার মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশন প্রথমে বেরোবে। তো মাল্টিপ্লিকেশন আমি কি করবো, লাস্ট আউটপুটে যদি আমি দেখি, তো আমার মাল্টিপ্লিকেশন কি আসছে দেখে নাও, দেখে নাও পুরোপুরি লাস্ট আউটপুট, এটা হচ্ছে আমাদের লাস্ট আউটপুট। তো কি আসছে 5 6 7, তো আমার থাকছে আউটপুটে 5 6 7 আমার থাকছে আউটপুটে। আর কি আছে এখানে, কিন্তু আমার মাল্টিপ্লিকেশন থেকে আমার বেরিয়ে আসছে, তো মাল্টিপ্লিকেশন আসলো। ওকে, মাল্টিপ্লিকেশন যদি বেরিয়ে আসে, আরেকটা কি থাকছে, প্লাস থাকছে, এও বেরিয়ে আসবে স্ট্যাক থেকে, কারণ এরপরে তো কেউ নেই, যেহেতু এরপরে কেউ নেই তো এও কিন্তু স্ট্যাক থেকে বেরিয়ে আসবে। তো এতদূর কিন্তু আমার টোটালি অ্যান্সার বেরোলো। ঠিক আছে, টোটালি কিন্তু এইটা হচ্ছে আমার টোটাল অ্যান্সার। ওকে, আশা করছি এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো, এবার এবার আমরা এটাকে করার চেষ্টা করবো। আচ্ছা, এই অ্যান্সারটা তোমরা ভালো করে দেখে নাও, এইটুকু এইটুকু করলে এবার এখানে পাশে আমি লিখে দিচ্ছি। ওকে, পাশে আমি এটা এখানে লিখে দিচ্ছি, 5 প্লাস অফ 6 মাইনাস অফ 7। ওকে, এইটা আছে। এবার দেখো, এরা কিন্তু দুজনের সেম প্রেসিডেন্স আছে। এবার এই সেম প্রেসিডেন্স থাকাকালীন আমি কি করবো দেখে নাও। তো সেম ভাবে এই যে এইটা যেভাবে আমরা করেছি, যে ইনপুট আমার কি আসছে, ইনপুট আমার কাছে আসছে 5, আর আউটপুট আমার কাছে কি আসছে, যেহেতু এটা অপারেন্ট, তো অপারেন্ট আমার কি আসবে, আউটপুটে 5 আসবে। আর স্ট্যাক আমার এখানে আমি স্ট্যাক তৈরি করার চেষ্টা করছি, এখানে স্ট্যাক থাকছে। ওকে, এবার দেখো কি আছে, তারপর ইনপুটে আছে আমার কাছে প্লাস। ওকে, যেহেতু প্লাস আছে, প্লাস কি আমাদের কাছে অপারেটর, অপারেটর কোথায় আসবে, এইখানে ঢুকবে অপারেটর। ঠিক আছে, এখানে কিন্তু আমার অপারেটর ঢুকলো। এবার লাস্ট কি আছে, আচ্ছা আউটপুটে আমাদের কাছে কি আছে, 5 আসছে। আর একটা ইনপুট দেখছি, সেকেন্ড ইনপুটে এই দুটো হয়ে গেল, 6 আছে, ইনপুটে 6 আছে, মানে আউটপুটে কি আসবে, আউটপুটে 5 আগে থেকে ছিল, এবার 5 এর সাথে একটা কি যুক্ত হলো, 6 যুক্ত হলো। ওকে, নেক্সট আরেকবার ইনপুট আসছে আমার কাছে, ইনপুট কত আছে আমার কাছে, মাইনাস আছে, তো মাইনাস কোথায় আসবে, মাইনাস কিন্তু স্ট্যাকে আসবে। এবার ইন্টারেস্টিং জিনিসটা বুঝো, এবার দেখো এইখানে প্লাস আর এখানে মাইনাস, এরা দুজন কিন্তু সেম বিরাদরি। ঠিক আছে, সেম, আগের দিন বলছিলাম যে সেম বিরাদরির কোনটা হবে, যেহেতু এই মাল্টিপ্লিকেশন হচ্ছে হায়ার, মানে মাল্টিপ্লিকেশন বিরাদরি অনেক উপরে। ওই যে সরকারি চাকরি আর গভর্নমেন্ট চাকরির মধ্যে মাল্টিপ্লিকেশন ছিল কিন্তু গভর্নমেন্ট চাকরিওয়ালা, আর কি প্লাস ছিল আমাদের কাছে কি নর্মাল চাকরিওয়ালা। তো এখানে নিশ্চয়ই তার দাবদাবা কার বেশি ছিল, মাল্টিপ্লিকেশন বেশি ছিল। মানে তোমরা দেখেছো নর্মালি যেটা আমাদের চারিপাশে হয়ে থাকে, যে যে নিচু লেভেলের মানুষদেরকে সবসময় নিচে দাবি রাখা হয়, ঠিক সেম কাজটা এখানে করছে কি, প্লাসকে আমরা কি করছিলাম, নিচের দিকে দাবি রাখছিলাম। আর সবচেয়ে উপরে উপরে কে থাকছিল, উপরে কিন্তু বড় বড় যারা ছিল তারা কিন্তু থাকছিল। ঠিক আছে, এখানে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে জিনিসটা দেখো কি, প্লাস আর মাইনাস কিন্তু দুজন সেম বিরাদরি। এবার কি হবে, এবার এখানে কিন্তু প্রবলেম দেখা দেবে, যে আমি তাহলে করবোটা কি, যেখানে আমার প্লাস আমার কাছে সেম সেম বিরাদরি আসছে, মাইনাস আমার কাছে সেম বিরাদরি আসছে। তো এইখানে বলা হলো, যদি সেম বিরাদরি কেউ চলে আসে তাহলে কি করবে, যে যদি সেম বিরাদরি আসে, যদি আগে থেকে কোনো বিরাদরি, মানে আগে যদি কেউ আগে স্ট্যাকের মধ্যে থেকে থাকে, ধরো মাইনাসটা আমার আসছে, তো আগে থেকে আমার প্লাসটা কিন্তু ভেতরে স্ট্যাকের মধ্যে আছে, তো কি করবে, স্ট্যাক থেকে কিন্তু প্লাসটাকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপর তুমি মাইনাসটা কথা বলো, মানে সেম বিরাদরি কেউ এক জায়গায় থাকতে পারবে না, এটা হচ্ছে মেন মোটিভ। সরি, তো সেম বিরাদরি কিন্তু কেউ এক জায়গায় থাকতে পারবে না। তো প্রথমত কি করতে হবে, যদি মাইনাস যদি ঢোকার চেষ্টা করে স্ট্যাকের মধ্যে, তাহলে কিন্তু আমাকে প্লাসকে বের করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমি মাইনাসকে ঢোকাতে পারবো, কারণ কি, এটা হচ্ছে সেম বিরাদরি। ওকে, তো প্লাস মাইনাস যদি আসার চেষ্টা করে, তোকে কি করবো, প্লাসকে বের করে নিয়ে আসবো। মানে আমার আউটপুট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 5 6 অ্যান্ড প্লাস। কেন দাঁড়ালো এরকম, কেন দাঁড়ালো, কারণ মাইনাস ঢোকার চেষ্টা করছে, মাইনাস কিন্তু স্ট্যাকের মধ্যে ঢোকার চেষ্টা করছে, আগে 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 কি ছিল, প্লাস ছিল। তো প্লাসকে এবার আমি কি করলাম, বের করে নিয়ে আসলাম। এবার আমি মাইনাসকে ইজিলি ঢোকাতে পারবো। ওকে, এবার দেখো কি আছে, এবার আছে 7। তো ইনপুটে আমার কি আসলো, ইনপুটে আমার আসলো 7। আউটপুটে কি আসবে, এবার আউটপুটে আসবে আমার 5 6 প্লাস, কারণ এরা অলরেডি আউটপুট হয়ে গেছে। আর এবার কি আছে, এবার আছে 7 আসলো। আর এরপরে কেউ আছে, এরপরে যেহেতু কেউ নেই, তো মাইনাস কি করবে, স্ট্যাক থেকে বেরিয়ে আসবে, মাইনাস স্ট্যাক থেকে বেরিয়ে আসে, এটা হয়ে যাবে আমার কাছে অ্যান্সার। তো দুটোর মধ্যে তফাৎ কি বুঝতে পারছো, দুটোর মধ্যে তফাৎ এটাই, যে যদি হায়ার প্রেসিডেন্স কেউ থাকে, সে কিন্তু সবসময় নিচের লোকের উপরে বসবে, মানে প্লাস কিন্তু এখানে লোয়ার প্রেসিডেন্স। তো এরা কি করলো, এরা কিন্তু নিচে বসে থাকলো। আর মাল্টিপ্লিকেশন কি হলো, মাল্টিপ্লিকেশন তো উপরে চলে গেল। এবার যদি এরকম হতো, ধরে নাও 5 মাল্টিপ্লিকেশন অফ 6 প্লাস অফ 7, এরকম যদি থাকতো, মানে এটা টোটালি উল্টো, আগে মাল্টিপ্লিকেশন তারপরে প্লাস আছে, তাহলে কি হতো দেখো, তাহলে 5 6 এরকম আসতো। অর্থাৎ আমি স্ট্যাক দিয়ে বোঝাচ্ছি, ধরো এইখানে মাল্টিপ্লিকেশন আগে ঢুকে গেছে, স্ট্যাকের মধ্যে মাল্টিপ্লিকেশন আগে ঢুকে গেছে। ওকে, স্ট্যাকের মধ্যে যেহেতু মাল্টিপ্লিকেশন ঢুকে গেছে, তো এবার প্লাস হতে চেষ্টা করছে। এবার এই বিরাদরি, মানে এটা কি দেখছো, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কি, হায়ার হায়ার প্রেসিডেন্স আছে ওর, তো হায়ার প্রেসিডেন্স যেহেতু, ও দেখবে আমার চাইতে নিম্নমানের লোক আসছে, তো আমি কেন থাকবো, একই বিরোধিতা বজায় থাকতে পারবে না, মানে একই বিরোধিতা ওরা কিন্তু থাকবে না। তো কি করবে, মাল্টিপ্লিকেশন কিন্তু রাগের জ্বালায় বেরিয়ে আসবে, রাগের জ্বালায় কিন্তু আগে বেরিয়ে আসবে, তারপরে কি ঢুকবে, তারপরে কিন্তু প্লাস ঢুকে পড়বে। ওকে, এটাই হচ্ছে মেইন মোটিভ, যে কি লোয়ার প্রেসিডেন্স অলওয়েজ
কিন্তু সবসময় নিচে থাকবে, লোয়ার প্রেসিডেন্স সবসময় নিচে থাকবে। যদি হায়ার প্রেসিডেন্স আগে থেকে বসে থাকে, লোয়ার প্রেসিডেন্স আসার চেষ্টা করছে, মানে যেটা আমরা দেখলাম যে হায়ার প্রেসিডেন্ট অলরেডি বসে আছে, লোয়ার প্রেসিডেন্ট আসার চেষ্টা করছে, প্লাস কিন্তু লোয়ার প্রেসিডেন্ট, তো এ আসার চেষ্টা করছে, তখনই কি করবে, এই যে হায়ার প্রেসিডেন্স বেরিয়ে আসবে, স্ট্যাক থেকে পুরোপুরি বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কি করবে, লোয়ার প্রেসিডেন্স কে জায়গা দেবে। কারণ কি, ওরা জানে যে লোয়ার প্রেসিডেন্স সবসময় নিচে থাকবে আর আমরা সবসময় উপরে থাকবো, তো ওরা ওই স্ট্যাক থেকে বেরিয়ে আসলে তো কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে টোটাল আমাদের ইনফিক্স টু পোস্টফিক্স। এবার আমরা এরপরে দেখবো কি প্রিফিক্স। ওকে, আজ পর্যন্ত এইটুকু, বাই।